সময় আরবের নিয়ম ছিল, আরবের বিধবা মহিলারা স্বামী মারা যাওয়ার পর 1 বছর পর্যন্ত তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু হযরতে আমেনা যেখানে যায় সেখানে সুগন্ধি, আর এমন ঘেরান যে ঘেরান আরবের লোক ইতোপূর্বে কখনো শুনে নাই। হযরতে আমেনার বান্ধবীরা, আশপাশের নারীরা তার শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন যে আরবের নিয়ম হলো 1 বছর পর্যন্ত কেউ কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ হযরতে আমেনা এমন সুগন্ধি ব্যবহার করে, এই রকম সুগন্ধি ইতোপূর্বে আমরা কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। তার শ্বশুর শাশুড়ি আব্দুল মুত্তালিব এবং ফাতেমা, দাদা শ্বশুর, তার শ্বশুর এবং শাশুড়ি আব্দুল মুত্তালিব এবং ফাতেমা বিষয়টা চিন্তিত হয়ে যাওয়ার পর হযরতে আমেনাকে ডাক দিয়ে বললেন, ও মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হলো যে আরবের মহিলারা তোমার নামে বিচার দেয় যে তুমি সুগন্ধি ব্যবহার করো। তুমি আমার সামনে আসার পর সত্যিই তো দেখলাম তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, যেই ঘ্রাণ আমি আব্দুল মুত্তালিব আরবের এত দামি দামি আতর ব্যবহার করেছি, এত সুন্দর ঘ্রাণ আমি ইতোপূর্বে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। হযরত আমেনা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাবা, আমি কোন সুগন্ধি ব্যবহার করি নাই, তাহলে তোমার শরীর থেকে এই রকম ঘ্রাণ আসলো কিভাবে? হযরতে আমেনা বলেন যে যেই দিন থেকে আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, ওই দিন থেকে আমার প্রতিটা পশমের গোড়া থেকে যেই ঘাম বের হয়, এই ঘাম থেকে এই রকম সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ জাল্লা শানুহু জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রবিউল আউয়াল মাস চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এবং মৃত্যুর মাস। আজকে হলো 9 রবিউল আউয়াল। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার বিবাহ কিভাবে হয়েছিল এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় তার মা হযরতে আমেনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি কি বরকত লাভ করেছিলেন, তিনি কোন কোন অলৌকিক ঘটনা তিনি দেখেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এবং জন্মের পর শৈশবকালে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল তার বরকতে, এই বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসেন, তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা বলেন যে অন্যান্য মায়েরা গর্ভ ধারণ করলে যেই রকম একটা কষ্ট হয়, দেখা যায় বাচ্চাদেরকে 10 মাস 11 মাস যখন গর্ভ ধারণ করে তখন কখনো কখনো অসুস্থ হয়ে যায়, বমি বমি ভাব হয়, বমি হয়, মাথা ঘোরায়, এরপরে শরীর অসুস্থ থাকে, হয় কি হয় না বলেন? হয়। কিন্তু হযরত আমেনা বলেন রাহমাতাল লিল আলামিন যখন আমার গর্ভে আসেন অন্যান্য মায়েদের মতো আমার সামান্য পরিমাণও কখনো কোনো কষ্ট আমি অনুভব করিনি। সুবহানাল্লাহ। রাসূলের বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তার পিতার ইন্তেকাল কিভাবে হয়? ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় যে তিনি ব্যবসা করতে সিরিয়ায় যান। সিরিয়া থেকে আসার সময় তখন প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর ওই প্রতিমধ্যে তার স্বগোত্রীয় একটা গোত্রে তিনি 1 মাস থাকেন। 1 মাস অসুস্থ থাকার পর ওই গোত্রেই হযরত আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা 25 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখেন, জন্মের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। তার 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। রাহমাতাল লিল আলামিন, সমগ্র এই দুনিয়ার সরদার যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, তার পিতা জন্মের আগে নেয় 6 বছর বয়সে মায়ের ছায়াও মাথা থেকে উঠে যায়। এরপরে তিনি দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকতে থাকেন। যখন 8 বছর বয়স হয় তখন এই দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। অর্থাৎ আস্তে আস্তে তার গার্ডিয়ান গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এরপরে তিনি চাচা আবু তালেবের তত্ত্বাবধানে তিনি থাকতে থাকেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমেনা বলেন যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থাকা অবস্থায় আমি যখন এদিক সেদিক ঘুরে বেড়াতাম তখন আমার শরীর থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আরবের নিয়ম ছিল, আরবের বিধবা মহিলারা স্বামী মারা যাওয়ার পর 1 বছর পর্যন্ত তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু হযরতে আমেনা যেখানে যায় সেখানে সুগন্ধি, আর এমন ঘেরান যে ঘেরান আরবের লোক পূর্বে কখনো শুনে নাই। হযরতে আমেনার বান্ধবীরা, আশপাশের নারীরা তার শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন যে আরবের নিয়ম হলো 1 বছর পর্যন্ত কেউ কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ হযরতে আমেনা এমন সুগন্ধি ব্যবহার করে, এই রকম সুগন্ধি ইতোপূর্বে আমরা কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। তার শ্বশুর শাশুড়ি আব্দুল মুত্তালিব এবং ফাতেমা দাদা শ্বশুর, তার শ্বশুর এবং শাশুড়ি আব্দুল মুত্তালিব এবং ফাতেমা বিষয়টা চিন্তিত হয়ে যাওয়ার পর হযরতে আমেনাকে ডাক দিয়ে বললেন, ও মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হলো যে আরবের মহিলারা তোমার নামে বিচার দেয় যে তুমি সুগন্ধি ব্যবহার করো। তুমি আমার সামনে আসার পর সত্যিই তো দেখলাম তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, যেই ঘ্রাণ আমি আব্দুল মুত্তালিব আরবের এত দামি দামি আতর ব্যবহার করেছি, এত সুন্দর ঘ্রাণ আমি ইতোপূর্বে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। হযরতে আমেনা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাবা,
আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, তাহলে তোমার শরীর থেকে এই রকম ঘ্রাণ আসলো কিভাবে? হযরতে আমেনা বলেন যে যেই দিন থেকে আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, ওই দিন থেকে আমার প্রতিটা পশমের গোড়া থেকে যেই ঘাম বের হয়, এই ঘাম থেকে এই রকম সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। বলে আব্বাজান শুধুমাত্র তাই নয়, আমি থুতু নিক্ষেপ করলে আমার থুতু থেকে মেশকের ঘ্রাণ বের হয়। হযরতে আমেনার শাশুড়ি বলে, ওগো মা, তাই তো যখন তুমি গোসলখানা থেকে বের হও, তখন এই গোসলখানা থেকে এমন সুঘ্রাণ আমি পাই, যে সুঘ্রাণ ইতোপূর্বে আমি কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। এই ছিল পয়গম্বরের বরকত। ও দুনিয়ার মুসলমান, এবার হযরতে আমেনা বলেন, আব্বাজান, যেহেতু আমার নামে মানুষ বিচার দিয়েছে, তাহলে আরো কিছু ঘটনা আপনাকে আমি শুনাই। হযরতে আমেনা বলতেছেন, এই যে কিছুদিন আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম স্বপ্ন থেকে আমাকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ? যে হে আমেনা, তোমার তো স্বামী নাই, দুঃখ কষ্ট ভাগাভাগি করার মতো মানুষ তোমার নাই, কাজেই তুমি চিন্তিত হয়েও না। তোমার গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দান করেছেন, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, বরং এই সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। এই সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক এই সন্তানকে রহমত হিসেবে পাঠাইবেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বরকে সমগ্র বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছি। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আল্লাহ পাক এই সমগ্র বিশ্বের মানুষের জন্য নবী আপনাকে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি স্বরূপ? রহমত স্বরূপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্ভে থাকা অবস্থায় তার মা বলেন যে আব্বাজান আব্দুল মুত্তালিবকে বলতেছে যে আমার শরীর থেকে যে শুধুমাত্র এরকম সুঘ্রাণ বের হয়, বিষয়টা এই রকম না, বরং এই সন্তান আমি যেই দিন গর্ভে ধারণ করেছি, মা হাওয়া আলাইহিস সালাম স্বপ্নযোগে এসে আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের হুর গিলমানরা এসেও আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালামও আমাকে এসে সালাম দেয়। শুধু তাই নয়, আকাশের তারকারা দিক পর্যন্ত আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আমেনা বলেন আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার পায়ের নিচে যদি কোনো শক্ত পাথর পড়ে, এই শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এইগুলি সবই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এবং রহমতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাহমাতাল লিল আলামিনকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইবেন, তার বরকত, তার রহমত, তার আগমনের পূর্বেই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দেখায় দিতেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে দেখবেন, যদি কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো আয়োজন করা হয়, তখন দেখবেন লাইট সজ্জা করা হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগ থেকে মাইকিং করা হয়, সুন্দর ব্যবস্থাপনা করা হয়, হয় কি হয় না বলেন? তো বিশ্ব জগতের সরদার রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইতেছেন,
এই রাহমাতাল লিল আলামিনের আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে থাকা অবস্থায় তার মাকে এমন অলৌকিক কিছু বিষয় দেখিয়েছেন যে এটাই প্রমাণ করে যে সামনে এমন একজনকে দুনিয়ার মধ্যে পাঠাইতেছি, তিনি এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, বরং তিনি হলেন বিশেষ ব্যক্তি রাহমাতাল লিল আলামিন, যিনি এসে এই সকল কুফরি শক্তিকে মিটিয়ে দিয়ে একমাত্র আল্লাহর দ্বীনকে খোদার জমিনে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরতে আমেনা বলেন যে ওগো বাবা, আরো শুনবেন নাকি? আরো ঘটনা হলো যে আমি যখন বালতি নিয়ে আরবে তখন কূপ থেকে পানি উত্তোলন করতে হতো, আমি যখন বালতি নিয়ে কূপের নিকট যাই, আমার কষ্ট করে রশি দিয়ে পানিগুলো উঠানো লাগে না, বরং আমি কূপের কাছে গেলে কূপের পানি অটোমেটিক উপরে চলে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন চলে আসি কূপের পানিগুলো আবার নিচে চলে যায়, তখন আরবের অন্যান্য মহিলারা বলে, ওগো আমেনা, তুমি একটু দাঁড়াও, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত এই কূপের কাছে থাকো এই কূপের পানিগুলো উপরের দিকে কুদরতি ভাবে চলে আসে, তুমি যখন চলে যাও এই পানিগুলো আবার নিচের দিকে চলে যায়, কাজেই তুমি একটু দাঁড়াও, যাতে করে তুমি এখানে থাকা অবস্থায় এই কূপের পানি আমরাও উত্তোলন করতে পারি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করেন, তার মা বলেন যে নবীজি, আমার গর্ভে থাকা অবস্থায় আমি এমন একটা স্বপ্ন দেখতে পাই, যে স্বপ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দেন যে হে আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান না, বরং এটা হলো সমগ্র বিশ্বের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে রহমত হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই সন্তানের নাম কি হবে আল্লাহ পাক সেটাও স্বপ্নে জানাই দিলেন। আল্লাহ পাক জানাই দেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানের নাম তুমি মুহাম্মদ রাখবে। মুহাম্মদ নামের অর্থ হলো যে সমস্ত প্রশংসা, যত ধরনের যত প্রশংসার সমষ্টি আছে, সমস্ত প্রশংসা, যত প্রশংসা করা হয় কোন ব্যক্তিকে, ওই প্রশংসার সমষ্টিকেই বলা হয় মুহাম্মদ। যে আমার হাবিবকে এই দুনিয়ায় পাঠানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রশংসিত করব যে সমগ্র কিয়ামত পর্যন্ত আমার হাবিবের গুণগান মানুষ গাইতে থাকবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আম্মা জান আমেনা বলেন, বিশ্বনবী যেই দিন আমার গর্ভে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি দেখি যে আমার গর্ভ থেকে কেমন যেন একটা নূর বের হলো। বের হওয়ার পর সুবহে সাদেকের সময় পয়গম্বর দুনিয়ার মধ্যে আসেন। এই নূরটা বের হয়ে আমি দেখি আমার অন্ধকার ঘর এই নূর আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলেন যে এই নূর বের হয়ে গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া ওই দিন আলোকিত করে ফেলে। সমগ্র দুনিয়ার মানুষ যারা বিচক্ষণ, বিশেষ করে ইহুদিদের পাদ্রীরা, যারা আগের আসমানি কিতাবের ইলম রাখত, ওই সকল ব্যক্তিরা তারা বুঝতে পেরেছিল যে এই দুনিয়ার মধ্যে একটা বিবর্তন তৈরি হয়েছে। কি বিবর্তন তৈরি হয়েছে? পার্শ্ববর্তী পারস্য এবং রোম, সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ কেঁপে উঠেছিল। কাটার পর সিরিয়ার রাজপ্রাসাদের 14টা পিলার সাথে সাথে এরকম বসে পড়েছিল। সুবহানাল্লাহ। ওই সিরিয়ার মধ্যে তারা অগ্নি পূজকরা 1000 বছর ধরে আগুনের পূজা করত, যে 1000 বছর ধরে এই আগুন কখনো নিবে না।
ভাই, এই আগুন প্রজ্বলিত ছিল। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার সাথে সাথে এই আগুনগুলো কুদরতি ভাবে নিভে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিবের বরকতে এই রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে, তখন সিরিয়ার বাদশা তিনি হতভম্ব হয়ে গেলেন যে এই রকম অবস্থা। তখন একটা পাদ্রী, ওই সিরিয়ার একজন পাদ্রী স্বপ্নে দেখলো যে কিছু উট, এই উটগুলো কিছু ঘোড়াকে তাড়া করতেছে। তাড়া করার পর সেই ঘোড়াগুলি সিরিয়ার মধ্যে এসে পড়ছে। আসার পর ওই সিরিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনা যখন শুনলেন, তখন ওই সিরিয়ার বাদশা সবাইকে ডাকলেন। ডাকার পর এই রকম একটা সভা করলেন যে এই রকম বিবর্তনের কারণ কি, পাদ্রীদেরকে ডেকে বললেন। তখন ওই পাদ্রী বললেন, আমি যে স্বপ্নে দেখলাম এই সামগ্রিক এই ঘটনার ব্যাখ্যা হলো এই যে আরবে ওই মক্কা নগরীর কোন এক বংশে কোন একজন বিশেষ মানুষের আগমন ঘটেছে, যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অবস্থা এইরকম ভাবে ঘুরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল রাহমাতাল লিল আলামিন, যে তিনি দুনিয়ার মধ্যে আসতেছেন। দুনিয়ার কোন মানুষকে দিয়ে আল্লাহ পাক মাইকিং করান নাই, বরং আল্লাহ পাক স্বয়ং কুদরতি ভাবে তার কুদরত, নবীজির রহমত এবং বরকত এইগুলো দুনিয়ার মানুষের সামনে আল্লাহ পাক প্রকাশিত করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে যে এই যে সিরিয়ার রাজপ্রাসাদের যেই অগ্নিকুণ্ড 1000 বছর যাবৎ জ্বলতেছিল, এই অগ্নিকুণ্ডকে কেন আল্লাহ পাক নিভায়ে দিলেন? যে অনবরত 1000 বছর বংশ পরম্পরায় তারা এই আগুনকে প্রজ্বলিত করে রেখেছিল। এই আগুন কখনো নিভে নাই। রাসূলের জন্ম হয় আর সাথে সাথে কুদরতি ভাবে আগুনটা নিভে যায়। এই আগুনটা নিভানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন যে রাহমাতাল লিল আলামিন, যাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হচ্ছে এই কারণে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর হুকুমতকে এই দুনিয়ার মধ্যে কায়েম করে যত কুফরি শক্তি আছে, তন্ত্র মন্ত্র অঙ্গে পূজা এবং কুফরি শক্তি, সমস্ত কুফরি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর মাধ্যমে মিটাই দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই আমরাও যদি চাই আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে, আমরাও যদি চাই আমাদের সমাজটাকে কুফরি থেকে মুক্ত করতে, তাহলে রাসূলের আদর্শ যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজটাও একটা কুফর মুক্ত, শিরক মুক্ত আদর্শ সমাজে পরিণত হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসেন কুফর, শিরক, বেদাত এই সকল কাজকর্মকে মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই যে 12ই রবিউল আউয়াল আসলে, তখন একদল আশিকে রাসূল বের হয়, যারা ঈদে মিলাদুন নবী পালন করে। মসজিদগুলোতে, বিভিন্ন মসজিদগুলোকে দেখবেন এইরকম লাইট সজ্জা করায়। এবং পাকিস্তান থেকে তাদের একজন মেহমান আসছে, এই মোহাম্মদপুরে আসছে তাদের খানকায়, খবর পাইছেন কিনা জানি না। অর্থাৎ রাসূলের কে জানি কি শাহ জানি, তুরান শাহ কি শাহ জানি না, আমার কি তাহের শাহ না কাদের শাহ জানি আর কি। তো এই যে 12ই রবিউল আউয়াল আসলে সারা বছর সুন্নতের কোনো খবর নাই, রাসূলের মুহাব্বতের কোনো খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে বাস এইরকম রাসূলের মুহাব্বত দেখিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে দেখায় তারা বড় আশিকে রাসূল হয়ে গেছে। মূলত এরা আশিকে রাসূল না, বরং এরা হলো বেদাত সৃষ্টিকারী মানুষ। ঠিক কিনা বলে? কাজেই এই সমস্ত বেদাত করা যাবে না। এই ঈদে মিলাদুন নবীর ব্যাখ্যা গত বছর বলছি, আপনারা সকলেই জানেন। মুসলমানদের ঈদ কয়টা? 2টা। কয়টা বলেন? আল্লাহর হাবিব মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর দেখতেছে মানুষ ওই দিন খেলাধুলা করতেছে। মা হাযাল ইয়াউম, রাসূল জিজ্ঞাসা করলেন এই 2 দিন তোমরা খেলাধুলা কেন করো? তখন বলতেছে যে কুননা নালআবু ফিল জাহিলিয়া, যে জাহিলি যুগে এই দিনে আমরা খেলাধুলা করতাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছেন যে খেলাধুলা করতাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন এই জাহিলি কোথা বা
ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিল প্রথার পরিবর্তে তোমাদেরকে দুইটা ঈদ উপহার দিয়েছে, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। এই দুই ঈদ আল্লাহ পাক তোমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কাজেই এই দুই ঈদ ব্যতীত কেউ যদি অন্য কোনো দিনকে সকল ঈদের সেরা ঈদ বলে দাবি করে, সেটা চাই যার জন্মদিনকে কেন্দ্র করে করুক না কেন, সেটা কখনো ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে করুক, সকল ঈদের সেরা ঈদ না, বরং এটা হলো এই সমাজের মধ্যে বেদাতি কাজকর্ম। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, রাসূলের মুহাব্বত পালন করে কিভাবে? জন্মদিন পালন করার মাধ্যমে। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কি রাসূলের জন্মদিন পালন করছে? তাবেঈনরা কি পালন করছে? করে নাই। তারা কি আশিকে রাসূল ছিল না? ছিল। তারা কিভাবে আশিকে রাসূল ছিলেন? তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, সুন্নতকে জিন্দা করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। যখনই ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বলতো, তখন তারা সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই ছিল তাদের আশিকে রাসূলের পরিচয়। কিন্তু বর্তমান আশিকে রাসূলের নমুনা হলো এই, সারা বছর কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, রাসূলের আদর্শ বাস্তবায়নের কোনো ফিকির নাই, রাসূলের আদর্শ নিয়ে কোনো তাদের কোনো কথা নাই। 12 রবিউল আউয়াল আসলে দেখা যায় এই রকম জিলাপের পোটলা আর সিংহের পোটলা নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে, আর সারা বছর এই রকম সুন্নতের খবর নাই, নিজেদেরকে বড় আশিকে রাসূল দাবি করে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যে ঈদে মিলাদুন নবী, এর প্রচলন মূলত কবে শুরু হয়? 607 শতাব্দীতে, অর্থাৎ 704 হিজরিতে সর্বপ্রথম ইরাকের এক উদাসীন বাদশা, যার নাম হলো আবু সাঈদ মুজাফফর ইবনে তাওতারি, তার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশা সর্বপ্রথম এই 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিনকে কেন্দ্র করে এই রকম ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করে। ব্যবস্থা করার পর তাকে সহযোগিতা করেছিল তৎকালীন হালুয়া রুটি কর মৌলবী আছে না কিছু বলেন, হ্যাঁ, দুনিয়ার হালুয়া রুটির পিছনে দৌড়ায়, এইরকম একজন মৌলবী ছিল। তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। তার মৃত্যু হয় 634 হিজরিতে। তার সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তিনি তৎকালীন সময়ের হক্কানি ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতেন। তার ভাষা ছিল অনেক খারাপ, তিনি ছিল একজন অহংকারী মানুষ। এই ব্যক্তি বিভিন্ন কিতাবাদি লেখে ওই বাদশার কাছে যায়। ওই তখন থেকেই মূলত এর প্রচলন শুরু হয়। শুরু হওয়ার পর মাঝখানে কিছুদিন এটা বন্ধ হয়ে যায়। যাওয়ার পর এই গত শতাব্দীর শুরুর দিকে ভারত পাকিস্তানে কিছু অশুদ্ধ ইসলাম চর্চাকারী তারা নতুন করে আবার এই ঈদে মিলাদুন নবী উদযাপন করাকে এটাকে চালু করে। এরপর থেকেই মূলত আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই ঈদে মিলাদুন নবী পালন করা হয়। মুহতারাম হাজিরিন, এখন বিষয় হলো রাসূলের মুহাব্বত আমরা কিভাবে পালন করব। রাসূলের মুহাব্বত রাসূলের জন্মদিন পালন করার মধ্যে নয়, বরং আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তি আমি নবীকেই ভালোবাসে। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বিষয় হলো নবীজির ভালোবাসা যদি প্রকাশ করতেই হয়, নিজেকে যদি সত্যিকার আশিকে রাসূল পরিণত করতেই হয়, তাহলে কিভাবে পরিণত করবেন? পরিণত করার পদ্ধতি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেই মিশনকে বাস্তবায়ন করার চেষ্টা করা, আল্লাহর হাবিবের সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহর হাবিব যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করেছিলেন, রাষ্ট্রীয় যে কাজগুলো করেছিলেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তিনি যেই সকল কাজগুলি করেছিলেন, এই সকল কাজগুলি বাস্তবায়ন করলেই ওই ব্যক্তি প্রকৃত আশিকে রাসূল হতে পারবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন,
যদি প্রকৃত আশিকে রাসূল হতে হয়, তাহলে রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু কর্মপন্থা অবলম্বন করতে পারি। সেটা কি? সেটা হলো, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে, কত বছর বয়স? তখনও তার নবুয়তের বিষয়টা স্পষ্ট হয় নাই। 40 বছর বয়সে নবুয়তের বিষয়টা স্পষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 17 বছর বয়সে সমাজ সংস্কারের জন্য, সমাজ জনকল্যাণমূলক কাজ করার জন্য তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করে। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি ছিল? আপনারা শুনছেন না? এই যে হিলফুল ফুজুল, হিলফ মানে হচ্ছে কসম, শপথ করা, আর ফুজুল মানে হচ্ছে কল্যাণ, ভালো, অর্থাৎ কল্যাণের শপথ করা। এই সংগঠনের নাম দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই সংগঠনের কর্মপন্থা ছিল এই যে সমাজের মধ্যে যারা দরিদ্র মানুষ আছে, যাদের কোনো থাকার জায়গা নাই, এই সমস্ত মানুষদেরকে আবাসনের ব্যবস্থা করে দেওয়া। এরপরে যারা অসহায় গরিব মানুষ, তাদেরকে সহযোগিতা করা। এরপরে যারা এই রকম অসহায় মানুষ, এরপরে আরবে তৎকালীন সময়ে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক কাফেলা কৃষি আসতো, মক্কায় আসতো। ওই কাফেলাগুলো রাস্তার মধ্যে ডাকাতি হতো, ছিনতাই হতো। ওই সময় বর্তমান সময়ের মতো এরকম কিশোর গ্যাং ছিল। এরপরে ওই সময় এই ব্যবসায়িক কাফেলাদেরকে হামলা করা হতো, তাদের টাকা পয়সাগুলি চুরি করা হতো, যেই রকম করা হয় আমাদের রায়ের বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? তো এই সমস্ত বিষয়গুলোকে দমন করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। যেই প্রতিষ্ঠানের কাজই ছিল মানুষ, অসহায় মানুষকে এইরকম সেবা দেওয়া। মুহতারাম হাজিরিন, এই কথাটা কেন বললাম? আজকে আমাদের সমাজের এই করুণ অবস্থার কথা কি বলবো আমি, যে আমাদের এই মোহাম্মদপুরের অবস্থা এইরকম, যে এই মোহাম্মদপুরে যেই রকম কিশোর গ্যাংয়ের আখড়া, এটা মনে হয় ঢাকার শহরের আর কোথাও নাই, ঠিক কিনা বলেন? যেই রকম ইয়াবা, গাঁজা এবং মদ পেন্সিলের আখড়া, এটা মনে হয় ঢাকার শহরের আর কোথাও নাই, ঠিক কিনা বলেন? বিগত শনিবার রাত 8টার দিকে আমি ওই বৈশাখী মাঠের কাছ থেকে আসতেছি। 13-14 বছরের বাচ্চা ওপেন হাতে এইরকম রান্ডাও নিয়ে বা ওপেন মানুষকে কোবাইতেছে, অথচ কেউ কিছু বলতে পারতেছে না। এইরকম ঘটনা ঘটে কি ঘটে না বলেন? ঘটে না? আবার শুনি রাত্র না যেতেই এই গলি সেই গলিতে মানুষ যখন যায় তার মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, ছুরির মুখে ফেলে তার টাকাগুলি ছিনতাই করে নিয়ে যায়। ব্যবসায়ীরা যখন রাত্রেবেলা 3টা-4টার দিকে পাইকারি মাল নিতে আসে, তখন তাদের উপর আক্রমণ করা হয়। হয় কি হয় না বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই এই সমাজটা যদি আমরা এইরকম কিশোর গ্যাং আর অন্যায়কারীদের হাতে ছেড়ে দেই, তাহলে এই সমাজটা যেই করুণ অবস্থা, আমরা যদি এর প্রতিবাদ না করি, তাহলে এই সমাজটা আরো ভয়াবহ রূপ ধারণ করবে, ঠিক কিনা বলেন? আজকে আপনি মনে করতে পারতেছেন যে আমার উপর তো আক্রমণ হয় নাই, আমাকে তো বড় কিশোর গ্যাং আক্রমণ করে নাই, আমার বাসার ছাদে থেকে গাঁজা খায় না, আমার বাসার কোনো ভাড়াটিয়া থেকে এইরকম করে না, কাজেই আমি সামাজিক কাজে আগে আসবো না। কিন্তু চিন্তা খুব বেশি দেরি নয়, আজকে হয়তো তাকে আক্রমণ করছে, তার বাসার মধ্যে অপকর্ম হয়, তার বাসার পাশে মানুষকে আক্রমণ করা হয়, একদিন 2 দিন যাওয়ার পর এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এই সমাজটাকে যদি এই কিশোর গ্যাং মুক্ত, ইয়াবা মুক্ত, সুদ মুক্ত, অন্যায় মুক্ত একটি আদর্শ সমাজে পরিণত করতে চাই, তাহলে প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না, বরং সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহর হাবিব যেমনিভাবে তার 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছে যে সামাজিক উন্নয়নমূলক কাজ কিভাবে করতে হয়, আমরাও যদি আমাদের অবস্থান থেকে প্রত্যেকটা বাড়িওয়ালা, প্রত্যেকটা দোকানের মানুষ, প্রত্যেকটা যুবক এলাকার প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ভাড়াটিয়া, মসজিদের প্রত্যেকটা ইমাম, মাদ্রাসার প্রত্যেকটা মুক্তাবিদ, এলাকার প্রত্যেক শ্রেণীর মানুষ, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে একই প্ল্যাটফর্মে এই কিশোর গ্যাং ফেরাও এবং এই অন্যায় ফেরাও আন্দোলন আমরা গড়ে তুলি, তাদেরকে একত্রে আমরা প্রতিবাদ করি, তাহলে
ইনশাআল্লাহ ওই মোহাম্মদপুর কিশোর গ্যাং মুক্ত, অন্যায় মুক্ত, ইয়াবা মুক্ত, নেশা মুক্ত একটা সমাজে আমরা পরিণত করতে পারবো, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় পাবেন? জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আপনার প্রাণও যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে বাঘের মতো একদিন বাঁচা অনেক ভালো, ঠিক কিনা বলেন? কাজে অন্যায়কারীকে ভয় পেয়ে আমরা ছেড়ে দিব, আর তারা সমাজের ভিতর তাদের এইরকম টেন্ডারবাদী, চাঁদাবাদী, কিশোর গ্যাং মানুষের উপর আক্রমণ করবে, এই সমস্ত বিষয়গুলো আর হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কাজেই আপনাদের কাছে পরামর্শ হলো যে, আমি জানি অত্র এলাকায় একটা বাড়িওয়ালাদের সমিতি আছে না? আমি বলবো আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আপনাদের সাথে আমরা সবাই আছি, ঠিক কিনা বলেন? আপনারা বাড়িওয়ালারা একত্রিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেন, এলাকার যুবকরাও থাকবে, ভাড়াটিয়ারাও থাকবে, উপদেষ্টা হিসাবে আমরা যারা ইমাম খতিবরা আছি আমরাও থাকবো, এবং সবাই একত্রিত হয়ে এলাকার প্রশাসন থাকবে, এবং যারা এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদেরকেও রাখবো। আমরা সবাই একত্রিত হয়ে যদি যেই সকল, যেখানে এইরকম ইয়াবার আড্ডা, যেখানে এইরকম ফেন্সিডিলের আড্ডা, যেখানে এইরকম ছিনতাইয়ের আড্ডা, যেখানে মানুষকে অন্যায়ভাবে চোরের কবলে ফেলে তাদের থেকে ছিনতাই করা হয়, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলবো, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তাহলে এই সংগঠন আমরা তৈরি করতে পারি কি পারি না বলেন? আল্লাহর হাবিবকে যদি মহব্বত করতে হয়, আশিকে রাসূল যদি প্রমাণ করতে হয় যে আমি নবীকে মহব্বত করি, তাহলে ওই 12 রবিউল আউয়াল মিষ্টির পোটলা নিয়ে না দৌড়িয়ে রাসূল সমাজটাকে সুন্দর করার জন্য যেমনিভাবে সামাজিক সংগঠন গড়ে তুলে সমাজের অন্যায় অবিচারকে দূরীভূত করেছিলেন, আপনি আমিও যদি এইরকম রাসূলের প্রকৃত আশিক হতে চাই, তাহলে রাসূলের মতো আদর্শবান হয়ে রাসূলের চরিত্র ধারণ করে আমরাও যদি সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করার জন্য এই রকম ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে আপনি আমিও প্রকৃত আশিক রাসূল হতে পারবো, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই আমার বক্তব্য হলো এটা শুধুমাত্র বক্তব্যের মধ্যেই রাখতে চাই না। দেখেন, এর আগে সিসি ক্যামেরা লাগানো হয়েছে না? ভাঙ্গা ফেলাইছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ভিতরে ঐক্য নাই, ভয় আছে, ঠিক কিনা বলেন? আমরা ব্যবস্থা গ্রহণ করি, করার পর দেখা যায় ওই একজন একটা কিছু করলে তখন তার প্রতিবাদ কেউ করি না আমরা। কিন্তু আমরা যদি এই রকম সবাই ঐক্যবদ্ধভাবে, যে একজনের ক্ষতি হলে মনে করতে হবে এটা আমার নিজের ক্ষতি হয়েছে, এই চিন্তা করে যদি একজন অপরাধীকে এই রকম প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে দেখবেন এটা দেখে 100টা অপরাধী তারা শুধরে যাবে, ঠিক কিনা বলেন? কাজেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাজেই আপনারা যারা বাড়িওয়ালা আছেন, আপনারা এই উদ্যোগটা নেবেন ইনশাআল্লাহ, আপনারা এটার ব্যবস্থা নেবেন। এলাকার যুবকরা থাকবে তো ইনশাআল্লাহ? এলাকার কিশোররা থাকবে তো ইনশাআল্লাহ? দোকানদাররা থাকবে তো ইনশাআল্লাহ? ভাড়াটিয়ারা থাকবে তো ইনশাআল্লাহ? সবাই মিলে আমরা এলাকার যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, প্রশাসন আছে, সবাইকে নিয়ে আমরা ইমাম খতিবরা মসজিদ থেকে এটা সবাইকে উদ্বুদ্ধ করে আমরা চাই আল্লাহর হাবিবের মতো এইরকম আমরাও একটা সমাজকে সংস্কার করার একটা উদ্যোগ নিতে, ঠিক কিনা বলেন? কাজেই এই দেশ থেকে 16 বছরের স্বৈরাচার যেমনিভাবে বের হয়েছে, তাদের যে সাঙ্গপাঙ্গ এবং সন্ত্রাসী বাহিনী আছে, তাদেরকেও আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা? যদি আমরা উৎখাত করতে না পারি, তাহলে দেখবেন এই ছোট ছোট কেন্দ্র থেকে আবার তারা বড় কেন্দ্রতে পরিণত হবে, ঠিক কিনা বলেন? কাজেই আমরা চাই আগামী মোহাম্মদপুর একটি আদর্শ মোহাম্মদপুর হিসেবে গড়ে ওঠে, ঠিক কিনা বলেন? এই মোহাম্মদপুর অঞ্চল থেকে পুরা বাংলাদেশের 64টা এলাকা তারা এইরকম উদ্যোগ নিতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কাজেই আজকের বয়ান থেকে আমি বলে দিতে চাই, যারা এইরকম অপকর্মের সাথে জড়িত, আপনাদেরকে অনুরোধ করব এই অপরাধগুলো ছেড়ে দেন। যদি ছেড়ে না দেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। অতীতে বড় বড় জালেম অপরাধীও পার পায় নাই, কাজেই এই সামান্য এলাকার অলিগড়ের পাতিমাস্তান নেতামাস্তান আপনারাও পার পাবেন না, ঠিক কিনা বলেন? কাজেই আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোথায়? 16 তারিখ তাহের খান কমিটি সেন্টারে নাকি এরকম গণসমাবেশ হবে আর কি, এলাকা কিভাবে সুন্দর করা যায়। তো ইনশাআল্লাহ সেখানে আমরা সবাই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টা বাজে? 3টা বাজে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই মিলে কাজ করলে কাজ করা সম্ভব, ঠিক কিনা বলেন? সব শ্রেণীর মানুষ এখানে থাকবে, এলাকার ওলামায়ে কেরাম থাকবে, এলাকার বাড়িওয়ালারা থাকবে, ভাড়াটিয়ারা থাকবে। এখানে মনে করার কোনো সুযোগ নাই আমি বাড়িওয়ালা কাজেই ভাড়াটিয়া যারা তারা আমার কেউ না, আমি ভাড়াটিয়া বাড়িওয়ালারা আমার কেউ না। বরং মনে করতে হবে যে বাড়িওয়ালাদের মনে করতে হবে ভাড়াটিয়ারা হলো আমার একটা অঙ্গ, ভাড়াটিয়ারাও মনে করবে বাড়িওয়ালারা আমাদের একটা অঙ্গ। কাজেই প্রত্যেকে যদি নিজেকে নিজের দায়বদ্ধতা থেকে আমরা এরকম কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই মোহাম্মদপুরকে একটা আদর্শ অঞ্চল হিসেবে আমরা পরিণত করতে পারবো, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মোহাম্মদপুর অঞ্চলকে একটি আদর্শ অঞ্চল হিসেবে পরিণত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তার জন্ম হওয়া পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এরপর থেকে আবার আলোচনা করব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার কোথায় দুধ পান করেন, এরপরে আরো কিছু অলৌকিক ঘটনা, সেখান থেকে আমাদের শিক্ষা কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কাজে আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো এই 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক আমাদের সমাজের মধ্যে যে সকল বেদাতি কাজকর্মগুলো হয় এই কাজকর্মের সাথে আমাদের জড়িত হওয়া যাবে না। দ্বিতীয় শিক্ষা হলো নিজেকে যদি আশিকে রাসূল দাবি করতে হয় তাহলে ওই জিলাপির পোটলা আর 12ই রবিউল আউয়ালে দৌড়াদৌড়ি করে নয়, বরং রাসূলের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে নিজেকে আশিকে রাসূল প্রমাণিত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আপনাদের সামনে ব্যাগ যাবে এখন, আপনারা সকলেই মসজিদের জন্য দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে বেশি বেশি আল্লাহর ঘরে দান করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কোথাও অন্যায় দেখলে এড়িয়ে যাবেন না। যারা অপরাধী তাদের মনের ভিতর এমনিতেই কিন্তু একটা ভয় থাকে না? আমরা তাদের অস্ত্রের মধ্যে ভয় পেয়ে যাই। কোথাও দেখতেছি অন্যায় হচ্ছে, আপনি আরো 2 জন মানুষ নিয়ে 5 জন মানুষ নিয়ে তাদের কাছে যান, দেখবেন এমনিতেই তারা পালাইব, ঠিক কিনা বলেন? আর তাদেরকে পালানোর সুযোগ দেওয়া হবে না। কোরআনের মধ্যে যে বিধান আছে ডাকাতের শাস্তি হলো হয়তো তাকে হত্যা করো, অর্থাৎ ক্ষেত্র বিশেষ, হয়তো তাকে শুলিতে চড়াও, অথবা অপর সাইড থেকে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এইরকম কর্তৃত করে দেওয়ার বিধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআনের বিধান যদি আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যে বাস্তবায়ন করা হতো, যে এইরকম 2-1টা ডাকাতকে ধরে যদি সমাজের মধ্যে যদি এইরকম তার শাস্তির কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, দেখতেন শত শত ডাকাত ছিনতাইকারী এটা থেকে ভালো হয়ে যেত, ঠিক কিনা বলেন? এরপরে পরকীয়া আমাদের সমাজের মধ্যে হয় কি হয় না? অহরহ হইতেছে। কোরআনের বিধান হলো কোন বিবাহিত নারী পুরুষ যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয় তাদেরকে বুক পর্যন্ত গর্ত করে সেখানে পুঁতে মৃত্যু না হওয়া পর্যন্ত সবাই মিলে তাদের গায়ে পাথর নিক্ষেপ করতে থাকবে। আজকে আমাদের সমাজের মধ্যে যদি এইরকম এই বিধান বাস্তবায়ন করা হতো তাহলে একজনকে দেখে দেখতেন হাজার হাজার পরকীয়াকারী শিক্ষা গ্রহণ করতে, ঠিক কিনা বলেন? আজকে এই কোরআনের বিধান নাই দেখে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। কাজেই আপনি যেটাই বলেন না কেন, সমাজের ভিতরে যতদিন পর্যন্ত একটা কথা আমরা বলি, যেই দলে আসুক না কেন, যতদিন পর্যন্ত এই কাঠামোকে আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক রাসূলের আদর্শ মোতাবেক খেলাফত ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠা করতে না পারবেন, ততদিন পর্যন্ত যত আইন বাস্তবায়ন করেন না কেন এই সমাজের মধ্যে 100% শান্তি কখনো ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক আমাদেরকে এইরকম কোরআন সুন্নাহ ভিত্তিক খেলাফত ব্যবস্থা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নিচতলা, দোতলা, 3 তলায় আপনাদের কাছে ব্যাগ যাবে,
আমরা সকলেই আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি দান করার চেষ্টা করি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ 13 তারিখ সে শুক্রবার বিকাল 4টার সময় বৈশাখী মাঠ পুলিশ ফাঁড়ির সামনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে এই যে ভারতের যে পানির আগ্রাসন এটা বন্ধ করার বিরুদ্ধে, এরপরে যারা দেশের সম্পদ অবৈধভাবে দখল করে নিয়েছে তাদের বিরুদ্ধে, আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য, এরপরে অর্থাৎ সামাজিক যত অসঙ্গতি আছে এই অসঙ্গতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণসমাবেশ হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিছে, আমরা সকলেই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা হয়, অন্যায়ের বিরুদ্ধে আয়োজন করা হয়, সেটা যেই দলই করুক না কেন ওই দল দেখার বিষয় না, বরং অন্যায়ের বিরুদ্ধে যেখানে প্রতিবাদ হবে সেখানেই আমাদের অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, চাই সেটা দেশীয় রাজনৈতিক দল হোক বা ইসলামিক রাজনৈতিক দল হোক, কিন্তু যারা হকের পক্ষে থাকবে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তাদের পাশে আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজেই যেখানেই দেখবেন মাজলুমের পক্ষে মানুষ আওয়াজ তুলতেছে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ কথা বলতেছে, সেখানেই আপনারা সকলেই দল মত নির্বিশেষে সেখানে যোগদান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় আরেকটা বিষয় হলো 15ই সেপ্টেম্বর রবিবার বিকাল 3টা থেকে মাদ্রাসাতুল ইকরা এতিমখানা পক্ষ থেকে সাদেক খান রোড, রায়ের বাজার, সেখানে ওয়াজ ও মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহু মাদিয়া হুজুর আসবেন, এরপরে মুফতি সাঈদ আহমদ কলরব সাহেব, এরপরে মাকসুদুর রহমান সাহেব, আরো অনেক ওলামায়ে কেরাম আসবেন। কাজেই সবাইকে দাওয়াত দিয়েছে, আমরা সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই সপ্তাহে আমাদের সাপ্তাহিক যে তাফসীর এটা আজকে হবে ইনশাআল্লাহ। আজকে শুক্রবার বাদ এশা আমাদের মসজিদে কোরআনুল কারীমের তাফসীর হবে। এই সপ্তাহটা যেটা সোমবার করি এটা এই সপ্তাহে আজকে হবে। কাজেই আপনারা সকলেই বাদ এশা মসজিদে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন